বন্ধুরা, কাঁচা আম দিয়ে তো অনেক কিছু তৈরি করে খাওয়া হলো। এবার কাঁচা আম দিয়ে লাউ সন্দেশের রেসিপি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেই কিন্তু ততটাই সুন্দর হয়েছে। একেবারে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এই সন্দেশটা তৈরি করতে কোনো রকম তেল মশলা লাগবে না। কোনো রোদ্রি দেওয়ার ঝামেলা নেই। একেবারে তৈরি করে রেখে দাও, বছর ভোর কিন্তু খাওয়া যাবে। তো দেরি কেন, তোমরাও কিন্তু আজকেই এই রেসিপিটা দেখে তৈরি করে নেবে। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। স্কিপ করলে কিন্তু চলবে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে তো শেয়ার করছি, এই যে দেখো লাউ সন্দেশের রেসিপি। তো এই লাউ সন্দেশটা আমি কিভাবে তৈরি করলাম, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো, এই যে দেখো আমি এখানে নিয়েছি কিন্তু মাত্র দুটো আম কিন্তু হাফ কেজি হয়ে যাবে। তো এই দিয়েই কিন্তু তৈরি করব। তো অনেক রকমের রেসিপি তৈরি করা হচ্ছে, এজন্য কম কমই তৈরি করছি। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর এই যে দেখো আমগুলো আম, আমি ছুলে নেব। তো আম দুটোই আমি ভালো করে ছুলে নেব। এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন কিন্তু আমের দামও একটু কম আছে। কম আর কই, দাম বেশ ভালোই। আমের দাম এবার চলছে। তো আমাদের এখানে এরকম কাঁচা আম এখন 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো দেখো আমি আম একটা চুলে এই যে জলের ভিতরে রেখেছি, সেই জলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে দুটো আমি ছুলে নিয়েছি লবণ জলে কিছু সময় রেখে। তারপরে এই যে দেখো গ্রেটার নিয়েছি, নিয়ে একটু গ্রেট করে নেব। তো তোমরা কিন্তু এই আমগুলো কিন্তু ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিলেও কিন্তু হবে। তো দেখো গ্রেট করলে মনে হয় ভালো হবে এখানে। যেহেতু আমের যে একটা টক ভাব আছে, ব্লেন্ড করলে তো একেবারে পেস্ট হয়ে যাবে, তো সেই টক ভাবটা কিন্তু বের হবে না। তো এই যে দেখো আমি কিন্তু এখানে এই যে গ্রেট করে নিয়ে খানিকটা লবণ দিয়ে একটু মেখে রেখে দেব। তাহলে একটু পরে কিন্তু 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলে আম দিয়ে কিন্তু জল ছেড়ে দেবে। তো যে টকটা রয়েছে সেই টকটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখো এবার এই যে আমরা চেপে নিংড়িয়ে আবারও আমি জলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিলে আম কিন্তু অনেকটাই টক কমে যাবে। তো এখান থেকে দেখো আমি নিংড়িয়ে নিংড়িয়ে এইভাবে চেপনিতে তুলে নিচ্ছি, জল দিয়ে ভালো করে ধুয়ে। এতে কি হচ্ছে, আমের কিন্তু অনেকটা টক কিন্তু চলে যায়। তো এটাও কিন্তু একটা টিপস, যে আম কুচিয়ে তারপর লবণ দিয়ে রেখে দিলে টক ভাবটা চলে যাবে। তো এই যে দেখো আমি আমটা চেপে তুলে নিয়েছি, যাতে কোনো রকম জল না থাকে। এদিকে দেখো গ্যাসের উপরে কড়াই দিয়ে তো দেখো আমি 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। তো এখানে দেখো আমি হাফ কেজি আমে 200 গ্রাম চিনি দিলাম, যেহেতু আমটা খুব বেশি টক না। আর যেটুকু টক ছিল জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে চিনিটা জাল করে এই যে দেখো ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখো ভালো করে যখন এই যে গুলে গেছে চিনিটা, যখন এরকম ভালো গুলে গেছে, বেশি জাল করলে কিন্তু তেতো হয়ে যাবে। তো সাথে সাথে এই যে কুচানো যে আমগুলো আমগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু একটু দলা হয়ে যাবে, চিট হয়ে যাবে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ একটু বাদেই কিন্তু সব ছেড়ে দেবে, কোনো চিট আর দলা ভাব থাকবে না। তো এবার দেখো আমি দুটো তেজপাতা এর ভিতরে দিয়ে দিলাম। তেজপাতা দিলে কি হচ্ছে, মিষ্টি একটা ঘ্রাণ, তেজপাতার যে ঘ্রাণটা আছে সেই ফ্লেভারটা নিয়ে নেবে। তো দেখো জাল করতে করতে দেখো কালারটা কেমন হয়ে গেছে। তো এই পর্যায়ে দেখো আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়নের গুঁড়ো, সাথে জিরে আছে আবার ধনেও আছে। দিয়ে গতদিন যে মশলা দিয়েছিলাম সেই মশলা থেকে একটু মশলা ছিল, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আমি তেজপাতাটা তুলে নিলাম। একেবারে অল্প একটু দিয়েছি, সামান্য না দিলেই নয়। এই জন্য তোমরা চাইলে এখানে না দিলেও কোনো ব্যাপার নেই। আর এই যে রেসিপিটা করছি এর ভিতরে দিতে হবে কর্নফ্লাওয়ার।
তো ভর্তি ভর্তি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আলু দিয়ে তৈরি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে আমার সে ভিডিওটাও দেখে নিতে পারো, কর্নফ্লাওয়ারের ভিডিও আমি আগে দিয়েছিলাম। তো সেই কর্নফ্লাওয়ার কিন্তু এখনো আমার কাছে ভালো রয়েছে। তো তোমরা চাইলেও কিন্তু এভাবে রেখে দিতে পারো তৈরি করে। আর এই যে সন্দেশটা তৈরি করছি এটা কিন্তু সারা বছর থাকবে। আর তোমরা যদি সারা বছর রেখে দিতে চাও তো এর ভিতরে কিন্তু একটু ভিনেগার দিয়ে দেবে। আর আমি যেহেতু তৈরি করছি কম করে, বেশি দিন থাকবে না, আর তাছাড়া তৈরি করে আমি তো নর্মাল ফ্রিজেই রেখে দেবো, এই জন্য কিন্তু আমি ভিনেগার দিচ্ছি না, কিন্তু দেওয়ার প্রয়োজনও নেই। আর তোমরা যদি ফ্রিজ ছাড়া রাখতে চাও তো একটু ভিনেগার দিয়ে দিও। ভিনেগার দিলে রোদ্দুরে দেওয়ার কোনো দরকার নেই। আর এই যে সন্দেশটা তৈরি করছি না, এটা না রুটি, পরোটা, গরম ভাত, দুধ দিয়ে মানে খাওয়া যাবে। খেতে দারুণ লাগে বন্ধুরা। তোমরা বিশ্বাস না করো, একবার তৈরি করে রুটি দিয়ে খেয়ে দেখো, খেতে দারুণ হবে। তো এদিকে দেখো আমি একটা থালাতে একটু সাদা তেল আর কি ব্রাশ করে নেব। যেহেতু এদিকে কিন্তু আমার প্রায় সন্দেশের পাকটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো এজন্য আগে থেকে থালাটা আমি রেডি করে নিচ্ছি। তো এই যে দেখো থালাটা রেডি করা হয়ে গেছে। আর এদিকে দেখো লো আছে কিন্তু এটা জাল করে নিতে হবে। নিয়ে এরকম ভাবে দেখো দলা হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই যে দেখো থালাতে কিন্তু নামিয়ে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে এই যে থালাতে নামিয়ে নিয়ে এটা এই যে খুন্তির পিঠ দিয়ে এইভাবে আমি একটু ছড়িয়ে দেব পাতলা করে, আমি যেরকম রাখবো সেই অবস্থায়। এই যে দেখো, আর এটা কিন্তু একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। তো বন্ধুরা দেখো আমি ঠান্ডা করে নিয়ে চলে আসলাম। আর নিয়েছি দেখো এরকম একটা লাভ আঁকানো ডাইস, এটা দিয়ে কিন্তু কেটে নেব। তো আর এর উপরে হাত দিয়ে দেখছি দেখো হাতে কিন্তু লেগে যাচ্ছে না। আর এরকম এর পারে এরকম বসিয়ে নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আমি তুলে নেব। এরকম ভাবে সবকটা আমি তৈরি করে নেব। এই যে ডিজাইন করে এভাবে বসিয়ে বসিয়ে সবগুলো ডিজাইন কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যে দেখো তুলে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আমি সবগুলো একইভাবে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো তোমাদের সাথে আমি একটা ভেঙে শেয়ার করছি, দেখো কত সুন্দর হয়েছে। তো দেখতেই পেলে। আর এরকম আমি পুরো রেখেছি, এই যে দেখো মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, এটা বোঝাই যাবে না যে কি দিয়ে তৈরি হয়েছে। যদি তোমরা তৈরি করে না করে থাকো তো এক্ষুনি এটা ভিডিও দেখে তৈরি করে নিও। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।